নমস্কার, জিটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকের রেসিপি হলো পেঁয়াজ শাক দিয়ে বা পেঁয়াজ কলি দিয়ে পোস্ত। জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো। একটা বড় সাইজের টমেটো দেবেন, অথবা আপনি দিতে পারেন দুটো মিডিয়াম সাইজের টমেটো, তাহলে একটু টকটক ভালো লাগবে খেতে। টমেটোটাকে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে থেতো করে ভেজে নিতে হবে। ভাজার সময় দিয়ে দিলাম কিছুটা চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমরা আর রান্নায় কোনো রকম নুন ব্যবহার করব না। আর একটা কথা, আমি কিন্তু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি, আপনারাও সিদ্ধ করে নেবেন। এরপর নুন চিনিটা দিয়ে ভালো করে থেতো করে ভালো মতো ভাজিয়ে নিতে হবে, যেন তেল বেরিয়ে আসে। আমার এই চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। আলুগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি, সিদ্ধ করেছিলাম। তারপর আমি আলুগুলোকে ডুমো ডুমো কেটে নিয়েছি। তারপর কি টমেটোর সাথে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ শাকগুলো। পেঁয়াজ শাক বা পেঁয়াজ কলি যে যা বলে থাকেন, আর আপনারা কি নামে চেনেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পেঁয়াজ শাকগুলো দেওয়ার পরও কিন্তু আমাদেরকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। কোনো রকম এক্সট্রা জল কিন্তু ব্যবহার করব না। নুন দেওয়া আছে, অটোমেটিক কিন্তু জল বেরোবে। দেখুন, ঢাকা দিয়ে দিয়েছি। লো ফ্লেমে আপনি 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দেবেন, তাহলে শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর কোনো রকম এক্সট্রা জল কিন্তু নেই। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। এখানে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা। একটু বেশি করে পোস্ত দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বাপরে, পোস্তর যা দাম! আমি কিন্তু পাত্রটা ধুয়ে কিছুটা জলও অ্যাড করে দিয়েছি, আপনারাও দিতে পারেন চাইলে। আপনারা যদি একটু শুকনো শুকনো পোস্ত খেতে চান, তাহলে কোনো রকম জল অ্যাড করবেন না। যদি একটু পোস্তটা ঝোলঝোল খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই জল অ্যাড করবেন, কারণ আলু আছে তো, আলুটা সমস্ত জল টেনে নেবে। চলুন আর কি, এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে দিন এবং পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।